ময়নার পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘের উদ্যোগে বসুন্ধরা দিবস উদযাপন। আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী যদি সুস্থ থাকে তবে আমরা সকলে সুস্থ থাকব। কিন্তু বর্তমানে আমরা পৃথিবীর ওপর অকথ্য অত্যাচার করে চলেছি, যার ফলস্বরূপ আমাদেরকে বিভিন্ন অসুবিধায় পড়তে হচ্ছে। আমরা পৃথিবীতে কারণে অকারণে দূষণ করে চলেছি। তাই পৃথিবীকে রক্ষার জন্যও সচেতনতা বৃদ্ধির জন্য বসুন্ধরা দিবস উদযাপন করলেন ময়নার পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘের সদস্যগণ। উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী সুশান্ত মিদ্যা, প্রাক্তন প্রধান শিক্ষক আলোক রঞ্জন বেরা এবং মিলন কুমার আচার্য, বিশিষ্ট সমাজসেবী গৌরহরি বর্মন এবং সুবল চন্দ্র মণ্ডল, শিক্ষাবিদ অজিত কুমার বেরা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। এই অনুষ্ঠানে বিশিষ্ট পরিবেশপ্রেমী সুশান্ত মিদ্যা প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং পরিবর্তে বায়ো প্রোডাক্টের ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। ছাত্রছাত্রীরা পরিবেশের ওপরে সুন্দর একটি বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবশেষে এলাকায় প্লাস্টিক পরিষ্কার কর্মসূচি এবং বৃক্ষদান কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এই অনুষ্ঠান প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অজিত কুমার মাইতি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই যে আর্থ পৃথিবী, এটা একটা আবরণের সৃষ্টি হয়ে যাবে। এটা কিন্তু যারা এগুলার সায়েন্টিস্ট বা যারা এই পৃথিবী সম্বন্ধে ভালো চিন্তা ভাবনা রাখেন, তারা কিন্তু এটাকে অনেকদিন থেকে চিন্তা ভাবনা এসছে এবং এটাকে তাই এখন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরম্ভ করে সবাই এই ব্যাপারটা নিয়ে সচেষ্ট হয়েছেন। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং বেদ উপনিষদ থেকে আমরা পেয়েছি যে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কি হয়েছিল না, জল, মাটি, বায়ু, অগ্নি এবং তাপ, এই সৃষ্টি হওয়ার পরে তারপরে ভাবলো কি না, তারপরে আসছে গাছ। মানুষ সৃষ্টি হওয়ার আগে গাছ সৃষ্টি হলো। কেন গাছ সৃষ্টি হলো এর ব্যাখ্যা তোমরা কিছুটা কেউ জেনেছ, নাহলে পরে আরো জানবে। গাছ না হলে মানুষ বা প্রাণী সৃষ্টি হতে পারে না, কারণ গাছ থেকেই আমরা প্রাণ পাই। তাই গাছের মূল্য আদিমকাল থেকেই আছে এবং আরো ভবিষ্যতেও থাকবে এবং পরে আরো বৃদ্ধি হচ্ছে, পরপর বৃদ্ধি হচ্ছে। কেন না, জনসংখ্যা বা প্রাণী সম্পদ অনেক, সেই তুলনায় আমাদের গাছ নেই। অতএব গাছকে সংরক্ষণ করতে হবে। আজকের দিনটি আমরা পালন করছি হ্যাপি আর্থ ডে 2024। তাহলে পৃথিবীকে হ্যাপি রাখতে হবে, তার জন্য তিনটে জিনিস মূলত আমাদের পালন করতে হবে। এক, জল সংরক্ষণ; দুই, বৃক্ষ রোপণ; তিন, পরিবেশে আবর্জনা মুক্ত। তোমাদের কাছে এটা কতখানি গ্রহণযোগ্য? তোমাদের কাছে একটা কথা বলবো যে আগামী দিনে তোমরাই এই পৃথিবীকে বাঁচানোর কর্ণধার, সম্পূর্ণ দায়ভার তোমাদের। সুতরাং তোমাদের চেতনায়, তোমাদের মননে, তোমাদের শিক্ষায় দীক্ষায় এই কথাগুলো আগামী দিনে পালনীয় হবে, ধ্বনিত হবে। এটাই আজকের এই দিনের উদ্দেশ্য। মাটি কি করে তৈরি হয়েছে, পুরাতন বক্তব্য তারা বলে গেছে। পৃথিবী কিভাবে জন্ম হয়েছে সেটা তোমরা জানো, বই পড়েছ। আর প্লাস্টিক তৈরি করেছেন কিভাবে সেটা বিজ্ঞানীরা জানেন। আমরা কিন্তু ব্যবহার করছি সুন্দরভাবে। আমি যে বক্তব্য রাখতেছি যে প্লাস্টিক ব্যবহার করা ঠিক নয়, কিন্তু আমিও ভাবি যে কাগজের ঠোঙার বদলে প্লাস্টিকটা দিলে আমার ক্যারি করতে সুবিধা হয়। আমরা জানি সব কাজে, এক কুড়কুড়ির প্যাকেট থেকে শুরু করি, লেজের প্যাকেট থেকে শুরু করি, বিস্কুটের প্যাকেট থেকে শুরু করি, এমনকি ভুসিমাল দোকানে সব জিনিসটাই আমরা প্লাস্টিকটাই ব্যবহার করি। প্রথমে আমরা পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘের পক্ষ থেকে সবাইকে আজকে শুভ আর্থ ডে সেলিব্রেশন 2024 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রতি বছরের ন্যায় এবছর আমরা পালন করছি বসুন্ধরা দিবস 2024। এই প্রোগ্রামটি মূলত অর্গানাইজ করছে পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘ, স্পন্সর্ড বাই মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে থিম সেটা হচ্ছে প্লাস্টিক এবং পৃথিবী, অর্থাৎ প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক। আজকের সমাজে দাঁড়িয়ে পৃথিবী ধ্বংসের মুখে,
এবং এই পৃথিবী ধ্বংসের পর্যায়ক্রমে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা যেটা পালন করতে সেটা হচ্ছে প্লাস্টিক। কারণ প্লাস্টিক আজকে পৃথিবীটাকে গ্রাস করতে চলেছে। তাই আজকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কেবল নয়, সারা বিশ্ব জুড়ে একটা দায়িত্ব করেছে কিভাবে প্লাস্টিক মুক্ত পৃথিবীকে কলুষিত মুক্ত করা যায়। সেই কারণে একটা ক্ষুদ্রতম প্রয়াস আমাদের কাছে, আমরা চেষ্টা করছি এই ধরনের উদ্যোগের মধ্যে দিয়ে স্কুল কলেজ এবং সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে এই বার্তা দিতে যে প্লাস্টিক আমাদের সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক, এবং আমরা যে পৃথিবীতে বাস করছি, যে পৃথিবী আমাদের বেঁচে থাকার জন্য সমস্ত রসদ দিচ্ছে, সেই পৃথিবীকে আমরা কিভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে দিচ্ছি এবং নিজেদের জীবনের যে বিপদটা কি আমরা ডেকে আনছি। আসলে আমরা যে বিপদটা ডেকে আনছি তা আমরা নিজেরা কিন্তু দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না, কিন্তু আমরা সেটাকে কিছুটা বোঝানোর চেষ্টা করছি সত্যিকারের প্লাস্টিক কতটা ধ্বংসাত্মক এবং কতটা ক্ষতি করতে পারে এবং এই প্লাস্টিককে কিভাবে রিমুভ করা যেতে পারে। আমরা চাইলে একদিনেই পারবো না এই প্লাস্টিককে প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তুলতে, কিন্তু আমরা যদি প্রত্যেকে একটু একটু করে চেষ্টা করি তাহলে একদিন কিন্তু আমাদের পৃথিবী প্লাস্টিক মুক্ত পৃথিবীতে পরিণত হবে। কারণ এটা আমরা জানি যে লিটল ড্রপস অফ ওয়াটার মেক দ্য মাইটি ওশান, অর্থাৎ বিন্দু বিন্দু জলকণা যেমন মহাসমুদ্র তৈরি করতে পারে, ঠিক তেমনি করে একটু একটু করে দূষণ মুক্ত পৃথিবী, একটু একটু করে প্লাস্টিক মুক্ত পৃথিবীর মানসিকতা কিন্তু একদিন গোটা পৃথিবীটাকে, সারা বিশ্বটাকে কিন্তু প্লাস্টিক মুক্ত করতে পারবে। সেই কারণে আমরা সেই প্রয়াস নিয়েছি। এখানে বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন রিসার্চ পার্সন এসেছেন, এক্সপার্ট এসেছেন, এমনকি সায়েন্টিস্ট এসেছেন এই বিষয়টাকে ব্রডকাস্ট করার জন্য, আলোচনা করা, আলোচিত জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাই সমগ্র এলাকাবাসীর কাছে আমাদের অনুরোধ, আমাদের সংগঠনের পক্ষ থেকে যে এই প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে আমরা যেমন উদ্যোগী হয়েছি, ঠিক তেমনি করে আপনারাও যদি একটু উদ্যোগী হন তাহলে আমাদের যে শুভ প্রয়াস সফলতা লাভ করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম অজিত বেরা, সম্পাদক পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘ। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।